HTML পর্বের এই ক্লাসে আমরা দেখাবো যে HTML ইমেজ ট্যাগ কীভাবে সংযোগ করতে হয়। তো আমরা এখানে একটা উদ্দীপক করে রাখলাম যে ইনস্টিটিউশন যে সিরিয়াল নং পিকচার এবং সিরিয়াল নং 1 2 দেওয়া আছে এবং একটা খালি ঘর দেওয়া আছে। আর এখানে বলা আছে উদ্দীপকের খালি করে ইমেজ যুক্ত করো, অর্থাৎ এখানে একটা ছবি লাগাতে হবে। তো এই ছবির জন্য কোড কী হবে আমরা আজকে দেখাচ্ছি তোমাদেরকে। তো আমরা সবাই জানি যে HTML করতে গেলে সবার আগে HTML বডি দিতে হয়। তো তোমরা অবশ্যই আগে কী করবে, আমাদের লেকচার 1 2 3 4 5 6 এরকম করে কতগুলো দেওয়া আছে, তোমরা প্লে লিস্টে যাবা, সেখান থেকে তুমি চাইলে সবগুলো দেখে আসতে পারো। তো সেগুলো দেখে আসলে সুবিধা হবে কি, এই ক্লাসগুলো বুঝতে তোমার অনেকটা কষ্ট হবে না। আর তোমার যদি আগে থেকে বেশি ক্লিয়ার থাকে তাহলে তুমি সমস্যা নেই, ইমেজটা তুমি দেখতে পারো। ওকে, তো আমরা শুরু করি। তো আমরা জানি সবার আগে HTML শুরু করতে হবে, সবার আগে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, সবাই তারপর হচ্ছে বডি অবশ্যই ইউজ করতে হবে। বডির পরে কী করতে হবে, এখানে এটা যেহেতু রো কলাম আছে টেবল বর্ডার 1 দিতে হবে, টেবল বর্ডার 1 সবসময় দেবো, এটা আমরা আগে বলছি কেন দেবো। তারপর হচ্ছে ক্যাপশন দেব, ক্যাপশন বলতে এটা ইনস্টিটিউশন, তাহলে ক্যাপশন শুরু এখানে স্ল্যাশ ক্যাপশন করব। ওকে, এবার আসো এই টেবলটার এই জিনিসগুলো হচ্ছে কি হেড, তাই না? তো এর জন্য আমরা কি করবো, এই যে একটা রো, দুইটা রো, তিনটা রো না, প্রথমে এখানে টিআর দিয়ে শুরু করব। এটা আমরা আগে বলছি এগুলো কীভাবে করতে হবে, তোমরা অবশ্যই আগেরগুলো দেখে আসবে। তো টিআর দিয়ে শুরু করার পরে এটা হবে তোমার টিএইচ, মানে টেবল হেড, এই উপরটা সিরিয়াল নং দিয়ে এখানে টিএইচ শুরু স্ল্যাশ এখানে টিএইচ শেষ হবে। এরপরে টিএইচ হচ্ছে কি পিকচার, তাহলে এখানে কি দেবো টিএইচ দিয়ে পিকচার স্ল্যাশ টিএইচ, এই টিআর শুরু এখানে কী হবে স্ল্যাশ টিআর শেষ হবে। এবার কি করা যায় দেখো তো, আমাদের সিরিয়াল নং লেখা শেষ, পিকচার লেখা শেষ, এবার আমরা এই ঘরে আসবো। এই ঘরে মানে উপর থেকে যেগুলো আছে সবসময় মাথা রাখবে, এই উপরে যে ঘরগুলো আছে এগুলো হচ্ছে টিএইচ মানে টেবল হেড, আর নিচে যেগুলো এগুলো হচ্ছে টিডি, কেমন, এখান থেকে এগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে টিডি মানে টেবল ডেটা। তো এর টিডি লেখার আগে অবশ্যই আমাকে যেহেতু এটা একটা রো, এটা একটা রো, তাই না, এখানে এখানে আবার কী করতে হবে, টিআর লিখতে হবে। টিআর লিখে এখানে যে আমরা টিএইচ ইউজ করছি না, এখন করবো কি টিডি করব, কারণ এগুলো হচ্ছে হেড, এগুলো হচ্ছে ডেটা। তো এবার আসো, তো প্রথম ডেটা হচ্ছে 0 1 স্ল্যাশ টিডি এখানে শেষ হবে। এই ঘর থেকে এই ঘরে আসবো, এই ঘরে এসে এখন ছবি লাগাতে হবে, তাই না? তো ছবি লাগাতে গেলে কি করতে হবে, এই যে এখানে টিডি আবার আসবো, আসার পরে এখানে কয় ঘর, এক ঘর, এই যে এক ঘর দুই ঘর, মানে এখানে ঘর কয়টা হতো, দুইটা না, যে এই একটা রো দুইটা রো, এখানে কয়টা রো ছিল, দুইটা রো ছিল, মানে এই ঘরটা এদিকে আসলে রো কয়টা হতো, এখানে একটা রো দুইটা রো হতো। টিডি এই জন্য রো স্পান 2 দিতে হবে, টিডি রো স্পান 2 দিয়ে এখানে ইমেজ যুক্ত করতে হবে। ইমেজের কোড হচ্ছে কি IMGSRC, মুখস্থ রাখো। এটা আমরা অনেক আগে বলছিলাম লেকচার 1-এ, আমরা প্রত্যেকটা কোডের ব্যাখ্যা বলছি, প্রায় 32টা থেকে 33টা HTML কোড কী হবে না হবে, কী হতে পারে না হবে, সবগুলো আমরা দেখাচ্ছি। কিন্তু এগুলো তোমরা অবশ্যই ওই লেকচারগুলো দেখে আসবে, তাহলে তোমাদের আর HTML কোনো কষ্ট হবে না। তো এখন দেখো, তাহলে ইমেজ ট্যাগ যুক্ত করতে হলে IMGSRC করতে হবে। IMG মানে হচ্ছে ইমেজ, SRC মানে হচ্ছে স্ক্রিপ্টিং। এবার আসো কী নামে যুক্ত হবে, এখানে কোনো কিছু বলে নাই, যে এখানে একটা কম্পিউটারের সি ড্রাইভ বা বি ড্রাইভ, জি ড্রাইভ, এফ ড্রাইভ, একটা ড্রাইভে একটা ফোল্ডার তৈরি করা থাকবে। ওই ফোল্ডার থেকে আমরা চাইলে ছবিটা আমরা যখন প্র্যাকটিক্যাল করবো যারা করি আমরা এগুলো সবাই বুঝি এগুলো যে আসলে কীভাবে করতে হবে। আর তোমরা যারা ইন্টার আছো তোমাদের জন্য তো প্র্যাকটিক্যাল দরকার নাই, যদি তোমরা প্র্যাকটিক্যাল শিখো সমস্যা নেই, আমরা প্র্যাকটিক্যাল পরে দেখাবো, আগে আমরা হাতে কলমে কীভাবে শিখতে হয় সেগুলো দেখাচ্ছি। তো এখন যদি এখানে ইমেজ যুক্ত করার জন্য কোনো ফোল্ডার বলে থাকে, মনে করো জেপিজি, পিএনজি এগুলো, অর্থাৎ মনে করো লোগো ডট জেপিজি, ইমেজ ডট জেপিজি, পিকচার ডট জেপিজি, যে কোনো একটা নাম হতে পারে, যে কোনো একটা কিছু হতে পারে, তারপরে জেপিজি, পিএনজি, জেপিইজি নামে একটা তোমার কী থাকবে, ফাইল থাকবে। এই দেখো, তাহলে এখানে যেহেতু কিছু বলা নেই, তাহলে আজকে আমরা কী করবো, IMGSRC দিয়ে ইমেজ
img image ডট জেপিজি এইভাবে লিখব। যদি ইমেজ ডট জেপিজি দেওয়া থাকতো তাহলে এটাই লিখতাম। আর যদি মনে করো লোগো ডট জেপিজি, হ্যাঁ, পিকচার ডট জেপিজি, এরকম যে কোনো নাম যদি এখানে বলা থাকে, যে উদ্দীপকে যদি বলা থাকতো যে লোগো ডট জেপিজি নামে একটি ফাইল আছে, ওই ফাইলটা থেকে ছবি যুক্ত করো, তাহলে এখানে ওই যে লোগো ডট জেপিজি ওরা উদ্দীপকে প্রায় বলা থাকে যে কি নামে ছবিটা সেভ করা আছে। আর ছবি যদি সেভ করার কথা উল্লেখ না থাকে, বা ছবি কোন ফাইলে আছে বা কোন ফোল্ডারে আছে এরকম, বা ছবিটি কী নামে মানে সম্পর্ক করা আছে, বা ছবিটি কী নামে কম্পিউটার ড্রাইভে আছে, এরকম যদি বলা না থাকে, তাহলে তোমার ইচ্ছা মতো তুমি একটা কী ধরবা, ইমেজ ধরতে পারো, পিকচার ধরতে, যে কোনো একটা নাম ধরো, জেপিজি নামে বা পিএনজি নামে একটা তুমি এখানে ফোল্ডারে দিতে পারো। তাহলে এটা সবসময় মাথা রাখবা যে ইনভার্ট কমা দিতে হবে। তাহলে এখানে এই ছবিটার পিক্সেল কি হবে, পিক্সেলটা আমরা একটু পরে দেখাচ্ছি, পরের একটা করে দেখাবো পিক্সেল জিনিসটা কি। তাহলে যদি কিছু না বলে তাহলে এইটুকু শেষ। ওকে, তাহলে আমরা কী দিয়ে শুরু করছি এখানে, টিডি দিয়ে, যা। তাহলে এই সোজা করে এখানে আছে এক ঘর দুই ঘর তো এখানে, মানে এখানে দুইটা ঘর তো, এই জন্য টিডি রোস্পান 2 দিয়ে ইমেজ এসআরসি দিয়ে ইমেজ ডট জেপিজি, এবার টিডি দিয়ে শুরু, এখানে স্ল্যাশ কি টিডি, আমি এই পাশে জায়গা নেই এই জন্য নিচে লিখছি, তোমরা পাশাপাশি লিখবা, এই টিডি লিখে নিলাম। তাহলে এখন এইখান থেকে টিআর শুরু আর এদিকে টিআর শেষ, তার মানে এই টিআর শুরু, এই টিআর এখানে কী হবে, স্ল্যাশ দিয়ে এখানে টিআর শেষ হয়ে যাবে। এবার আসো পরের রোটা আমরা কীভাবে করবো, তাই না? পরের রোটা এখান থেকে হচ্ছে এই যে এটা তো একদম সহজ, তাই না? এই যে টিআর দিয়ে আবার শুরু হবে, টিডি দিয়ে লিখবে এখানে কত, এই যে 02/TD। এইখান থেকে এই ঘরে আসা লাগবে না, কারণ এখানে লেখা হয়ে গেছে অলরেডি, রোস্পান 2 লেখা হয়ে গেছে এখানে। তারপরে এখানে কী হবে, /TR এখানে শেষ হয়ে যাবে। এবার তারপরে এখানে কী আছে আমার, টেবল টেবলের উপর কী আছে, বডি, বডির উপরে কী আছে, HTML। তাহলে আমার ইমেজ টেক বা ইমেজ কীভাবে সংযুক্ত করতে হয় দেখানো শেষ হয়ে গেল। এবার আসো আমরা আরেকটা দেখাবো সিস্টেম, যে কীভাবে পিক্সেল দেওয়া থাকলে ছবি এড করতে হয়। তাহলে দেখো, এই যে একটা টেবল, নেম, পিকচার, নেমগুলো হচ্ছে রাকিব, রহিম, তারপর হচ্ছে রানা, আর পিকচারের করে এখানে কী লেখা আছে, লোগো ডট পিএনজি, আর এখানে কী দেওয়া আছে 50x50, এটার নাম হচ্ছে পিক্সেল। মাথা রাখবা, ছবিটার হাইট কত হবে এবং ওয়াইড কত হবে যদি এরকম দেওয়া থাকে, তার নাম হচ্ছে পিক্সেল। তো এর আগে যেই ছবিটা ছিল বা উদ্দীপকটা ছিল সেখানে পিক্সেল দেওয়া ছিল না, আমরা সচরাচর লিখে ফেলছি। আর যদি পিক্সেল দেওয়া থাকে তাহলে কীভাবে লিখতে হয় এখন আমরা দেখাচ্ছি। তাহলে শুরু করি। তো প্রথমে অবশ্যই আমাদের কী লিখতে হবে, আমরা সবাই জানি HTML তো লিখতে হবে, তারপরে বডি তো লিখতে হবে। আজকে এখানে ক্যাপশন নাই, এই জন্য টেবল বর্ডার 1 হবে। হয়ে গেল, তাই না? এবার আসে এগুলো হচ্ছে TH, তাই না? তাহলে এখানে আমরা কী করবো, প্রথমে TR দিয়ে শুরু করবো, TH দিয়ে নেম লেখা আছে, এখানে নেম লিখবো /TH। TH এর পরে কী আছে এখানে, TH দিয়ে পিকচার /TH। ওকে, টিআর শুরু, এখানে টিআর কী হবে, শেষ হয়ে যাবে। এবার এখানে আসো, কী করতে হবে দেখো, আবার টিআর শুরু হবে একটা দিয়ে টিডি, নাম কি হচ্ছে রাকিব, বসে গেল, টিডি শুরু, টিডি শেষ, টিডি। তাহলে এখানে কয় ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর, এখানে কয়টা ঘর হওয়ার কথা, 1 ঘর 2 ঘর 3 ঘর, এই জন্য এখন কী হবে, টিডি রোস্পান 3, একদম সহজ, দেখো কঠিনই কিছু নেই, এগুলো জাস্ট ধারাবাহিক ক্লাস দেখবা, পানির মতো সহজ। HTML একদম পানির মতো, কোনো কঠিন নেই। ওকে, তাহলে টিডি রোস্পান 3, 1 2 3 ঘর হওয়ার কথা, এই জন্য রোস্পান 3, 3টা ঘর মিলে একটা ঘর। এবার আমরা ছবি সংযুক্ত করব, IMG SRC, একটু আগে বলছি তোমাদেরকে, ইমেজ স্ক্রিপ্টিং দিয়ে এই ফোল্ডারটা লিখবা সমান দিয়ে, কী লেখা আছে বলো, লোগো ডট পিএনজি বা জেপিজি, এভাবে ইনভার্ট কমা দিবা, লোগো ডট জেপিজি বা পিএনজি নামে।
তারপরে যেহেতু ওই পাশে জায়গা নেই আমি নিচে লিখি, তোমরা পাশাপাশি লিখবে, আমি নিচে লিখতেছি। তো নিচে কি লিখবো, এই প্রথমে এটা কি আছে 50, এটা হচ্ছে ওয়েট, WIDTH, কত, এই যে 50, ইনভার্ট কমা লিখবে, এটা কমা দিবা, দিয়ে কি লিখবা, এটা হচ্ছে হাইট, HEIGHT, হাইট সমান সমান 50, একটা ইনভার্ট কমা দিবে, একটা কমা দিয়ে এখানে দিবা। এবার আসো তাহলে ইমেজ ট্যাগের জন্য দেখো ভালো করে খেয়াল করো, এই যে 50 × 50, প্রথমটা হচ্ছে ওয়েট, তারপরটা হচ্ছে কি হাইট, এই যে হাইট। এবার আসো এইখানে 50, 200, 300, 400 যা দেওয়া থাকে তাই এখানে বসাবা। এই জায়গাটার নাম হচ্ছে পিক্সেল, ছবিটার হাইট কত হবে, ওয়েট কত হবে। এবার কি দিয়ে শুরু ছিল, TD দিয়ে শুরু ছিল। তারপরে এখানে কি করব, পাশে যেহেতু জায়গা নেই নিচে লিখতে স্ল্যাশ, এখানে কি হবে, TD শেষ হবে, এখানে TD দিয়ে শুরু, TD দিয়ে শেষ। ওকে, এখানে কি ছিল TR, তাহলে এই সোজা করে এখানে কি হবে, স্ল্যাশ TR শেষ হবে। তার মানে এই ঘরে লেখা, এই ঘরের কাজ শেষ, এই ঘরে সম্পূর্ণ কাজ, এই ঘরে সম্পূর্ণ কাজ শেষ। এবার শুধু এই ঘর আর এই ঘর বাকি আছে না, তাহলে আমাকে কী করতে হবে, এখানে TR লিখতে হবে, তাই না। TR লিখে কী লিখবো, TD দিয়ে কী দেবো, রহিম, এই যে TD শুরু স্ল্যাশ, এখানে TD, এখানে TD হবে, সরি, তারপর রহিমের কাজ এখানে স্ল্যাশ TR, অর্থাৎ ওর কাজ শেষ। এদিকে আর লিখতে হবে না, কারণ এটা অলরেডি রেসপন 3 লেখা হয়ে গেছে। আবার TR শুরু হবে এখানে দিয়ে TD, তারপর হচ্ছে কি রানা, এই যে রানা স্ল্যাশ TD, এখানে TR শুরু ছিল স্ল্যাশ TR, তারপরে কি টেবল, এই যে স্ল্যাশ টেবল, টেবলের উপরে কী ছিল, বডি স্ল্যাশ বডি, বডির উপরে কী ছিল, HTML স্ল্যাশ দেবে। এখানে কোনো ঝামেলা আছে, একদম কোনো ঝামেলা নেই না। তুমি এই লেকচারগুলো যদি সিরিয়াল দেখো, আসলে HTML তোমার কাছে কোনো ব্যাপারই হবে না। তো আমরা যখন বোর্ড কোশ্চেন বা সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করব, দেখবা তুমি ধারাবাহিক যদি দেখতে থাকো, আমি একদম নিশ্চিত দিতে পারি HTML তোমার জন্য কোনো কঠিন হবে না। এবং এই লেকচারগুলো দেখার পরে তুমি ওয়েব ডিজাইন যেই জিনিসটা রয়েছে, যেটা ফ্রিল্যান্সিংয়ের জন্য সবচেয়ে একটা মার্কেট প্লেসে মানুষের সবচেয়ে বেশি কাজ করে, যে মার্কেট প্লেসে ফ্রিল্যান্সিং, ওয়েব ডিজাইন বা ওয়েবসাইট ডেভেলপমেন্ট, এগুলো করতে গেলে HTML এর প্রয়োজন হয়। তো HTML শিখলে হবে না, তার সাথে তোমাকে CSS শিখতে হবে। তো CSS আমিও পারি, কিন্তু যেহেতু এখন আমি টিউটোরিয়াল তৈরি করতেছি, CSSটা পরে তৈরি করবো অন্য সময়। আগে আমি চেষ্টা করবো HTML এর যাবতীয় জিনিস যা আছে পুঙ্খানুপুঙ্খ লেকচার শেষ করার পরে, সুযোগ পেলে পরে CSSটা করব। তো আজকের ভিডিওটি এতটুকু পর্যন্ত। তো ভালো লাগলে ভিডিওটি অবশ্যই আমাদের লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। আর পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটি অন করে দিবে, সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। সবাই ভালো থাকো, থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।